টার্গেট হাইস করে সবাইকে স্বাগত। চলছে আর.এস. আগরপালের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের সমাধান পর্ব। এই সমাধান ভিডিও পর্বে আজকে আমরা আলোচনা করব অধ্যায় 13 থেকে অনুপাত ও সমানুপাত। এর আগে আমরা 81 পর্যন্ত অঙ্কগুলো করেছি, আজকে 82 থেকে তার পরবর্তী অঙ্কগুলো করব। তো অঙ্ক শুরু করার আগে বলবো, যারা এই চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও তাড়াতাড়ি, সঙ্গে বেল আইকনটিও প্রেস করতে ভুলো না, যাতে করে নোটিফিকেশান সবার আগে পেতে পারো। আর যারা এই চ্যানেলের সঙ্গে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো মনে হয় এবং কাজের মনে হয় অবশ্যই একটি লাইক এবং শেয়ার করতে ভুলো না। একটি লাইক অবশ্যই আমার মনোবল ভীষণ বাড়িয়ে দেয় এবং একটি শেয়ার চ্যানেলকে আরও অনেকটা শক্তিশালী করে তোলে। শুরু করা যাক আজকের পর্ব। প্রথম যে অঙ্কটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ 82 দাগের অঙ্ক। এখানে বলেছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এ বি, এ কিউব প্লাস বি কিউবের চতুর্থ সমানুপাতিটি হলো। এখানে চতুর্থ সমানুপাতি বের করতে হলে আমরা আগে কি দেখেছি না, এইটাকে নিয়ম হচ্ছে কি, এটাকে যদি আমি সমানুপাতে আকারে সাজাই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অনুপাত এ স্কোয়ার মাইনাস এ বি সমানুপাত এ স্কোয়ার মাইনাস এ বি অনুপাত এ কিউব প্লাস বি কিউব। এটা তো বারবার লিখে লিখে করার দরকার নেই, এটা ডাইরেক্ট তোমরা সূত্রটা এখানে ইউজ করতে পারো। আমি জাস্ট বোঝার সুবিধার জন্য এটা করে দিচ্ছি। এরপরে এই যেটা সমানুপাতের চিহ্ন যেখানে আছে সেখানে আমরা ইকুয়াল সাইন দেবো, আর বাকিটা পুরোটা ভগ্নাংশ করে দেবো। মানে এখানে একটু হলো, এইটা ডবল হবে না, এইটা অনুপাত, এখানে চতুর্থ সমানুপাতটা বের করতে দেওয়া আছে, এখানে আমরা এক্স ধরে নেবো। তো তাহলে আমরা কি করব, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এটাকে ভগ্নাংশ আকারে করব, এ স্কোয়ার মাইনাস এ বি ইজিক্যাল টু এটা ইন্টু এক্স। ডাইরেক্ট চতুর্থ সমানুপাতি নির্ণয় করার যে সূত্রটা সেটা এখানে ইউজ করতে পারো, না হলে এটার ক্ষেত্রে এ কিউব প্লাস বি কিউব গুণিতক এ স্কোয়ার মাইনাস এ বি বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এইটা ডাইরেক্ট এখানে আমরা চলে আসতে পারি সূত্র অনুসারে। ব্র্যাকেট দিই, তাতে করে ক্যালকুলেশানে বুঝতে সুবিধা হবে। এইবারে আমরা যদি এটাকে ভেঙে নিই, প্রত্যেকটাকে ভেঙে নেব, প্রথমটা এটাকে যদি ভেঙে নিই তাহলে আসবে এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তার সঙ্গে এখান থেকে যদি এ কমন নেই তাহলে এখানে থাকবে এ মাইনাস বি বাই এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই ক্ষেত্রে একটা এ প্লাস বি কাটবে আর একটা এ মাইনাস বি কাটবে, তাহলে থাকবে কত, এ ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটাই হবে আমাদের উত্তর। তাহলে সির দাগের অপশানটা কারেক্ট অপশান, এ ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে, 83 দাগের অঙ্ক। এটা বলেছে 38 ও 15 এর তৃতীয় সমানুপাতি হলো। তো এটার ক্ষেত্রেও ওই একই রকম ডাইরেক্ট আমরা তৃতীয় সমানুপাতের সূত্রে বসাতে পারি, অথবা সূত্র যদি না মনে থাকে সেক্ষেত্রে আমরা সূত্র তৈরি করে নিতে পারি। এখানে এটা প্রথম, এটা দ্বিতীয়, আর আমরা তৃতীয়টাকে এক্স ধরে নেবো। এটাকে লিখতে হবে এরকম, 38 অনুপাত 15 সমানুপাত 15 অনুপাত এক্স। যেহেতু এটা মাঝের যেটা আছে সেটা এখানে দুবার ইউজ হবে, তো তাহলে আমরা লিখবো 38/15 সমান 15 বাই এক্স। তো এখান থেকে এক্স ইজিক্যাল টু 15 গুণিতক 15 বাই 38। তো তাহলে এর দাগের অপশানটা কারেক্ট অপশান, আমরা পেয়ে গেছি উত্তর। এরপর চলে যাবো আমরা নেক্সট অঙ্কে। আচ্ছা, এখানে স্ক্রিনে তোমরা দেখতে যদি অসুবিধা হয়, এবারে আশা করি অসুবিধা হচ্ছে না। এখানে ওই একই রকমভাবে এটা লেখা হলো। তো যেহেতু এটা তিনটে আছে তাহলে মিডিলটা দুবার লেখা হলো, তারপরে এটাকে ভগ্নাংশ আকারে করলাম, যেখানে সমানুপাত সেখানে ইকুয়াল চিহ্ন। এইবারে এখান থেকে আমরা এক্স বের করে দেবো, অথবা এখান থেকে আমরা করতে পারি যেটা মধ্য সমানুপাতির বর্গ বাই প্রথম সমানুপাতি, এর সাহায্যে আমরা তৃতীয় সমানুপাতি বের করে নিতে পারি। ডাইরেক্ট তৃতীয় সমানুপাতির সূত্রটা আমরা ইউজ করতে পারি। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কটা কি দিয়েছে একবার দেখে নিই। 85 দাগের অঙ্ক। এটা বলেছে 234 এবং 104 এর গড় সমানুপাত্রী হলো। আচ্ছা, এই ক্ষেত্রে একটু নতুন জিনিস দিয়েছে। তো এই প্রসঙ্গে বলে রাখি, এই যে
আজকের পর্বটার ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা অঙ্ক ভীষণ গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন টাইপের। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো না দেখলে কিন্তু অনেকগুলো টাইপ মিস হবে। সেক্ষেত্রে আমি বলবো সবাইকে যে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো খুব ভালোভাবে দেখতে থাকো। আশা করি নতুন নতুন ধরনের এখানে অঙ্ক পাবে এবং অঙ্কগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রত্যেকটি পরীক্ষার জন্য। তো 85 দাগের অঙ্কটা যেটা আছে, গড় সমানুপাতি আমাদের বের করতে হবে। তো এই ক্ষেত্রে এই যে গড় সমানুপাতি মানে মধ্য সমানুপাতিকে বোঝানো হয়েছে, আমাদের অ্যাকচুয়ালি এখানে বের করতে হবে মধ্য সমানুপাতিটা। তো মধ্য অনুপাতটা এই ক্ষেত্রে কী হবে না, আমাদের সূত্র অনুসারে √234 ইন্টু প্রথম সমানুপাতি ইন্টু শেষ সমানুপাতির বর্গমূল, যেটা হচ্ছে মধ্য সমানুপাতিক। তো এইটাকে আমরা বর্গমূল করব। বর্গমূল করলে আমরা কী পাই দেখে নিই। আচ্ছা, মধ্য সমানুপাতির সূত্র যদি এই ক্ষেত্রে না মনে থাকে, তাহলে আমি বলবো যে এই ক্ষেত্রে যদি আমি ABC তিনটে বা মধ্য সমানুপাতিটাকে যদি এক্স ধরে নিই, তো তাহলে এ বা এক্স সমানুপাত এক্স অনুপাত বি, এইভাবে সূত্র তোমরা তৈরি করে নিতে পারো। তা কোনো গুণ হবে, তাহলে x² সমান AB, আবার x সমান হচ্ছে কত √AB। এইটা হচ্ছে মধ্য সমানুপাতির সূত্র। তো সূত্র মনে না থাকলে তোমরা তৈরি করে নিতে পারো, সূত্র মনে থাকলে সুবিধা, কিছুটা সময় বেঁচে যায়। তো এইবারে এটাকে আমরা বর্গমূল করব। এটাকে গুণ করে বর্গমূল করতে অনেক সময় যাবে এবং সেখানে সময় অনেক নষ্ট হবে। এই ধরনের যদি থাকে সেই ক্ষেত্রে একে আমরা ভেঙে নেব। ভেঙে নিলে তাহলে খুব সহজে কিন্তু আমরা এই বর্গমূলটা বের করতে পারি। এই ক্ষেত্রে এইটাকে উৎপাদক করব, যতটাতে ভাঙা যায় ভেঙে সেইভাবে করব। প্রথমটা যদি আমি উৎপাদক করি, এটা হচ্ছে কত 13 ইন্টু 2 ইন্টু 9, 13 ইন্টু 8। এখানে 13 দুটো আছে, তাহলে 13² হচ্ছে 13টা বাইরে চলে যাবে। আচ্ছা, তারপরে যেটা আছে কত না, এখানে 2 আর 8 2 16, একটা 4 বাইরে যাবে, আর 9টার 3 হয়ে বাইরে যাবে, মানে যেটার ক্ষেত্রে স্কোয়ার হচ্ছে সেটা রুট হয়ে বাইরে চলে যাবে। তো এই ক্ষেত্রে আমাদের এইটা বাইরে এলো, এটাকে এবারে আমরা গুণ করব। 13 ইন্টু 12, 12 3 36, 3 হাতে 12 1 12, মানে 156 সমান হচ্ছে আমাদের 156। তাহলে আমরা যেটা পেলাম, ডির দাগের অপশানটা কারেক্ট অপশান, এদের মধ্যে কোনোটাই নয়। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কটা কি দিয়েছে একবার দেখে নিই। এখানে বলেছে 3 প্লাস √2 এবং 12 মাইনাস √32 এর মধ্য সমানুপাতি কত। এখানে কিন্তু দুটোই করণীয় আছে, তো এটা একটা স্পেশাল টাইপের অঙ্ক। তো সেই ক্ষেত্রে বলবো যে আমি যেটা আগে বলেছিলাম যে প্রত্যেকটা অঙ্ক কিন্তু নতুন নতুন ধরনের, এই ক্ষেত্রে আমরা এই অঙ্কগুলো কিন্তু ভালো করে দেখতে হবে। তাহলে মধ্য সমানুপাতে আমি যদি এক্স ধরে নিই, তাহলে এক্স সমান কত হচ্ছে না √ এই দুটোর গুণফল। আমরা একে আর দেখাবো না কিভাবে আমরা সূত্র তৈরি করব, আগে দেখিয়ে দিয়েছি। এবারে আমরা ডাইরেক্ট সূত্র ইউজ করে ক্যালকুলেশন করব। আচ্ছা, এই দুটোর গুণফল, এটাকে আমরা বর্গমূল করব। তো বর্গমূল করতে গেলে এই দুটোকে আগে আমরা গুণ করে নেব। আচ্ছা, 3 দিয়ে গুণ করলে 12 3 36 মাইনাস 3√32 প্লাস 12 √2 মাইনাস 64। তো এটাকে যদি আমি, তো 36 তো থাকলো, এমনিতেই 36 থাকবে। আচ্ছা, এটাকে যদি আমি ক্যালকুলেশন করি 32, এটা 16 গুণিতক 2, তাহলে 16টা বাইরে বেরিয়ে গেলে 4 হয়ে যাবে, 4 3 12, √2টা থাকলো, প্লাস এটা 12 √2 থাকবে, মাইনাস এটা 8 8 64, তাহলে 8 থাকবে। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে থাকছে কি আমাদের 36 মাইনাস 8, তার মানে কত হচ্ছে, সরি 28 মাইনাস, এখানে থাকছে কত, এটা 12 √2, এ তো কেটে যাবে, 28 হচ্ছে, সরি 28, 7 4 28, 7 গুণিতক 4, 4 বাইরে বেরিয়ে যাবে, 2 হয়ে যাবে, আর এইটা পড়ে থাকবে। এটা হচ্ছে 2√7। তাহলে বির দাগের অপশানটা কারেক্ট অপশান, এর উত্তর হবে 2√7।
চলে যাচ্ছে 88 দাগের অঙ্কে। এটা বলেছে 12 এবং 30-এর তৃতীয় সমানুপাতি 9 এবং 25-এর মধ্যে মধ্য অনুপাতের অনুপাত কত হবে। তো প্রথমে এইটা তৃতীয় সমানুপাতি বের করব, তারপরে এটার মধ্য সমানুপাতি বের করব, তাদের আবারও অনুপাত হবে। তো তাহলে প্রথমে আমরা বের করব কি 12 ও 30-এর তৃতীয় সমানুপাতি। আচ্ছা, তাহলে আমরা সূত্র আমি যদি এক্স ধরে নিই, তাহলে এক্স সমান কত হচ্ছে 12 আর 30। 12টা হচ্ছে প্রথম, এটা এক্সটা হচ্ছে না সরি, এটা দ্বিতীয়, আর এক্সটা হচ্ছে তৃতীয়। তো এই ক্ষেত্রে আমরা আছে মধ্য যেটা আছে 30, সেটা স্কোয়ার, মানে এটা গুণিতক 30 গুণিতক 30/12। এটা আমি ডাইরেক্ট সূত্র ইউজ করলাম। বুঝতে না পারলে আগের অঙ্কে তোমরা দেখে নিও। তো এই ক্ষেত্রে আমরা কি করব, এটাকে 4-এ, এটাকে 3-এ 10 হবে। আবার একটা, এটা 2 দিয়ে কাটবে, এটা 2 হবে, এটাকে আমি 2 দিয়ে কাটবো, এটা 15 হবে। 15 × 5 = 75। তাহলে এক্স এর মান হচ্ছে 75। আবার যদি এটা হয় যে 9 ও 25 এর মধ্য সমানুপাতিক, এটা বের করতে চাই, তাহলে আমরা মধ্য সমানুপাতির সূত্র আমরা জানি। তো সেই ক্ষেত্রে এক্স ইজিক্যাল টু √9 × 25 এইটা হবে। তাহলে এটা 9-এর বর্গমূল করলে হবে 3, আর 25-এর বর্গমূল 5। তাহলে রুট উঠে যাবে, এটা হবে 5 × 3 = 15। এইবারে এই দুটোর অনুপাত বের করতে বলেছে, তাহলে নির্ণয় অনুপাত। আমাদের অনুপাত কত হবে না, প্রথমে কোনটা, এটার সিরিয়ালটা বজায় রাখতে হবে। প্রথমে যেটা আছে যে তৃতীয় সমানুপাতি আমাদের 75 বেরিয়েছিল, তারপরেটা আছে মধ্য সমানুপাতি, সেটা 15 বেরিয়েছিল। এই দুটোর অনুপাত, এই সিরিয়ালটা ঠিকঠাক রাখতে হবে। আগে 15 পরে 75 দিলে কিন্তু উত্তর ভুল হবে। আচ্ছা, 15 এই ক্ষেত্রে 15 × 5 = 75, 15 1 15, 5:1। তাহলে বির দাগের অপশানটা কারেক্ট অপশান। কোশ্চেন নাম্বার 89, এটা বলেছে 2a অনুপাত 6b এর বর্গের অনুপাত এবং 4a² অনুপাত 25b² এর অনন্যকের অনুপাতের গুণফল কত। তো এইখানে প্রথমেরটা যেটা, এর বর্গের অনুপাত যেটা আছে 2a অনুপাত 6b এর বর্গের অনুপাত যেটা চেয়েছে, সেটা হচ্ছে 4a²। এটার বর্গ করলে 4a² হচ্ছে অনুপাত 6 6 36 b²। তো এইটা আমরা পাবো এর বর্গের অনুপাত। এটাকে আমরা ছোট করে নিতে পারি, এটা সমান আমরা 4 দিয়ে যদি বোথ সাইড কেটে দিই, তাহলে a² অনুপাত এখানে 4 9 36 9b²। এটা একটা হলো প্রথমটা। এইবারে দ্বিতীয়টা যেটা বলেছে, কি বলেছে, এই দুটোর অনন্যকের অনুপাত ছিল কি 4a² অনুপাত 25b²। এটার অনন্যক হলে হবে 1/4a² অনুপাত 1/25b²। তো এইটাকে যদি আমি, এটা তো ভগ্নাংশ এইভাবে রাখা যাবে না, এটাকে কি করব, এই দুটো লসাগু করে দিয়ে গুণ করব। লসাগু করলে 4 আর 25-এর 100 হবে, আর a² b² 100 a² b² দিয়ে দুটোকে গুণ করব। তো এইটাকে যদি 100 a² b² দিয়ে গুণ করি, এইটা করলাম কারণ হচ্ছে এখানে কোনো ভগ্নাংশ রাখা যাবে না অনুপাতের ক্ষেত্রে, সেই জন্য এটা কাটলো, এটা 25, মানে 25b² হবে এখানে। আর এটা b² কেটে গেল, এটা 4-এ 4a² হবে এইটা। তো এই গেল এই দুটো জিনিস, এই দুটো। এবারে বলেছে কি, এই দুটোর গুণফল চেয়েছে, নির্ণয় গুণফল। তাহলে এটাকে ভগ্নাংশ করব, a²/9b² গুণিতক এটা 25b²/4a²। তাহলে আমাদের a² কেটে যাচ্ছে, b² কাটছে, আর বাকি থাকছে কত, উপরে থাকছে 25, নিচে থাকছে 4 9 36। তাহলে 25 অনুপাত 36 এটা লিখতে পারি, অথবা 25/36। তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার হবে কোনোটাই নয়, ডির দাগের অপশানটা কারেক্ট অপশান। ডির দাগের অপশান এখানে হচ্ছে উত্তর। তো আশা করি বুঝতে অসুবিধা হয়নি। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে।
91 দাগের অঙ্ক এখানে বলেছে কি এ বি ও সি এর বর্তমান বয়সের বর্তমান অনুপাত যথাক্রমে 18:14:22, বি সি এবং ডি এর বর্তমান বয়সের অনুপাত যথাক্রমে 21:33:44। নিচের কোনটি এ বি সি ডি এর বর্তমান বয়সের অনুপাত? তিনটে করে অনুপাত বেসিক্যালি দেওয়া আছে, প্রথম তিনটে শেষ তিনটে। এবারে সেইগুলো মিলিয়ে মাঝের দুটো কিন্তু একই আছে। প্রথমে এ বি সির অনুপাত দেওয়া আছে, তারপরে বিসি ডি এর অনুপাত দেওয়া আছে। এখানে বিসিটা কিন্তু উভয় ক্ষেত্রে কমন। তো এই ক্ষেত্রে আমাদের এবিসিডি চারটার অনুপাত বের করতে হবে। এটা একটু নতুন ধরনের অঙ্ক, এই ধরনের অঙ্ক কিন্তু আগে করা হয়নি। তো এই ক্ষেত্রে আমরা তুলে নিই প্রথমে এ অনুপাত বি অনুপাত সি, যেটা এখানে মান দেওয়া আছে 8:14:22। তারপরে আছে বি অনুপাত সি অনুপাত ডি সমান যেটা দেওয়া আছে যে 21:33:44। তো এই ক্ষেত্রে আমরা এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি বের করতে হবে এখান থেকে। তো কি করব, এই ক্ষেত্রে আগের যেটা নিয়ম ছিল, যেটা দুটো একই ছিল, সেই দুটোকে সমান করতে হতো। সমান করলে তাহলে আমরা একসঙ্গে চারটা অনুপাত পেয়ে যেতাম। তো এই ক্ষেত্রে যখন সমস্যা দেওয়া আছে, অবশ্যই সমাধানের পথ ভেবেই সমস্যা দেওয়া আছে। সেক্ষেত্রে আমাদের ঘাবড়ে গেলে চলবে না। এই ধরনের অঙ্ক দেখলে অঙ্কটা ভালো করে লক্ষ্য করতে হবে যে এখানে কোনো না কোনোভাবেই সমাধানের পথ দেওয়া আছে। তো এই ক্ষেত্রে আমরা আমরা দেখব যে এখানে বিসিটা কমন আছে। তো এই ক্ষেত্রে এই দুটোকে কি একই করা সম্ভব? তো একই করা সম্ভব যায় কিনা, আমি দ্বিতীয়টাকে যদি এই উপরেরটা করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব? না, করা সম্ভব। কারণ এটা প্রত্যেকটা দেখছি যে এটা 11, এটা 7-এর গুণিতক এইভাবে চলে আসছে। তো সম্ভব হতে পারে, আমরা চেষ্টা করে দেখব। তো এইটাকে যদি আমি 3 দিয়ে, এটাকে 3 দিয়ে, দুটোই 3 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে যদি কেটে দিই তাহলে এখানে থাকছে 7, 7×3 = 21। তাকে যদি 2 দিয়ে গুণ করি 14 চলে আসবে। এটা 3 দিয়ে কাটলে এটা হবে 11, তাকে 2 দিয়ে গুণ করলে চলে আসবে। তার মানে আল্টিমেট এটাকে যদি আমি 2-এর 3 দিয়ে গুণ করি তাহলে কিন্তু ওই উপরেরটা আসবে। দেখে নিই একবার। তো এই ক্ষেত্রে সাহস করে ট্রাই করে দেখতে হবে। তো এই জন্য এই ধরনের অঙ্ক, যত নতুন টাইপ অঙ্ক প্র্যাকটিস করা যায় তত বেশি আমাদের এই ক্ষেত্রে নলেজ বাড়ে। তো সেই অনেকটাই সুবিধা হয় পরীক্ষার ক্ষেত্রে। এটা হবে না, এটা থেকে যাবে। তো এটা 14 হয়ে গেল, এটা 22 হয়ে গেল, আর এটা 44 মানে 88/3 থাকলো। এই যে 14-22 এটা কমন থেকে যাচ্ছে। তাহলে আমরা তিনটে অনুপাত কি করতে পারি, চারটার অনুপাত এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি যদি করতে চাই তাহলে কি হবে, 8:14:22, সরি, হ্যাঁ এবার ঠিক আছে। তো 88/3 এইভাবে আমরা এই অনুপাতটাকে তৈরি করে নিলাম। তো এইবারে এই যে তিনটা, এই 3 দিয়ে আমরা গুণ করেও দেখে নিতে পারি, এটা সমান লিখতে পারি। ওই 3 দিয়ে গুণ করে দিই, ভগ্নাংশ রাখা যাবে না। 8×3 = 24, 14×3 = 42, 22×3 = 66, আর এটা 88 তো থাকলো এইটা। তো এটাকে আমরা 2 দিয়ে কেটে যাবে, কাটাকুটি যদি করি তো এটা সমান আমাদের আলটিমেট শেষ দাঁড়াবে কি না, 12:21:33:44। এটাই হচ্ছে আমাদের আলটিমেট অনুপাত। এটা বের করতে দেওয়া আছে, দেখে নিই এখানে 12:22:31 হচ্ছে না, এটা 12:21:33:44। এইটা বিট দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। এটা নতুন ধরনের অঙ্ক। এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় এলে প্র্যাকটিস না থাকলে কিন্তু ঘাবড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে প্রত্যেকটা অঙ্ক তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো, তাহলে কিন্তু পরীক্ষা হলে অনেকটাই সুবিধে পাবে। চলছে অনুপাত সমানুপাতের চ্যাপ্টার, এখানে ভাষার অঙ্কগুলো চলছে। 92 দাগের অঙ্ক, এটা বলেছে যে যখন একটি সংখ্যার 30% অন্য সংখ্যার থেকে বিয়োগ করা হয়, দ্বিতীয় সংখ্যাটি আগের চেয়ে 4/5 কমে যায়, প্রথম এবং দ্বিতীয় সংখ্যাটির অনুপাত কত হবে? তো আমি দুটি সংখ্যা এখানে ধরে নেব, দুটি সংখ্যা এক্স ও ওয়াই। তাহলে বলেছে কি যে
একটি সংখ্যা যখন অন্য একটি সংখ্যার 30% যখন অন্য একটি সংখ্যা থেকে মানে ওয়াই থেকে যদি এক্স এর 30% বিয়োগ করি, এক্স এর 30%, তাহলে কি হচ্ছে না, সেটা হচ্ছে কি সংখ্যাটি তার আগের চেয়ে, দ্বিতীয় সংখ্যাটি মানে ওয়াই আগের চেয়ে, আগে ছিল ওয়াই, তার 4/5 কমে যায়, এইটা কমে যায়, এটা হচ্ছে আমাদের এবারে আমরা ক্যালকুলেশন করবো ওয়াই মাইনাস এক্স এর 30% মানে এক্স গুণিতক 30/100 ইজিক্যাল টু এটা, এটা যদি আমি ক্যালকুলেশন করি 1/5 হবে বাই, সরি 1/5 ওয়াই, আচ্ছা এটা 0 0 কেটে গেল, ওয়াইগুলোকে যদি এক সাইডে আনি 1/5 ওয়াই ইজিক্যাল টু 3x/10, তাহলে আমাদের লাস্টে কি দাঁড়াচ্ছে, এটা 4/5 ওয়াই এক্স, তাহলে x/y যদি করি তাহলে ওয়াইটা পাশে আসবে, এটাও পাশে, 4/5 গুণিত 10/2 8/3। তো এই ক্ষেত্রে আমরা পেলাম 8/3, তাহলে এটা কোনোটাই নয়, ইট দাগের অপশানটা কারেক্ট অপশান। তো এই ক্ষেত্রে আছে যেটা ব্যাপার যে এখানে যেটা বলেছে ভালো করে ভাষাটা বুঝতে হবে, যে দ্বিতীয় সংখ্যাটি আগের চেয়ে 4/5 কমে যায়, আগের চেয়ে 4/5 কমে যায় মানে আগে যেটা ছিল তার চেয়ে 4/5 কমে যাচ্ছে, তার মানে এইটা থাকছে, তার মানে কমে এটা 1/5 হচ্ছে। কিন্তু এটা যদি বলা থাকতো যে সংখ্যাটি, দ্বিতীয় সংখ্যাটি আগের চেয়ে, এটা না বলে দ্বিতীয় সংখ্যাটি কমে হয় পূর্বের সংখ্যার 1/5 বা পূর্বের সংখ্যার 4/5, তো দ্বিতীয় সংখ্যাটি হয় পূর্বের সংখ্যার 4/5, তখন কিন্তু আমরা ওয়াই মাইনাস 4/5 ওয়াই এটা করতাম না, এটা এই অংশটা থাকতো না, শুধু 4/5 ওয়াই এটা হতো। তো সেক্ষেত্রে উত্তরটা অন্য রকমের হতো, কিন্তু যেহেতু বলেছে এটা দ্বিতীয় সংখ্যাটি আগের চেয়ে 4/5 কমে যায়, তাহলে আগে যেটা ছিল তার চেয়ে 4/5 কমে, তাহলে আগেরটার থেকে 4/5 বাদ দিলে যেটা হবে সেইটা। তো এটার কিন্তু ভাষাটা বুঝতে হবে, সেই ক্ষেত্রে কোনো ক্ষেত্রে ভাষা না বুঝলে কিন্তু উত্তর বিভিন্ন রকমের আসতে পারে, ভাষার একটু এদিক ওদিক হলে। তো সেই ক্ষেত্রে এটা লক্ষ্য। তো চলে যাচ্ছি পরের অঙ্ক। পরের অঙ্কে যেটা বলেছে 93 দাগের অঙ্ক, এটা বলেছে কি রীতা সুনীলের থেকে 25% বেশি বিনিয়োগ করেছে, সুনীল অভিনবের থেকে 30% কম বিনিয়োগ করে, অভিনব বিনিয়োগ করে 6,000 টাকা, তাহলে রীতার বিনিয়োগ ও বাকি দুজনের বিনিয়োগের অনুপাত কত হবে? তো এই ক্ষেত্রে অঙ্কগুলো দেখলে মনে হবে এগুলো অনুপাত, এই পার্সেন্টেজের অঙ্ক, অনুপাতের অঙ্ক নয়। তো বেসিক্যালি এটা অনুপাতের অঙ্ক, আমাদের যেটা লাস্টে চেয়েছে সেটা হচ্ছে অনুপাত। তো প্রথমে এই ক্ষেত্রে বুঝতে হবে যে ভালো করে পড়তে হবে ভাষাটা, যে রীতা সুনীলের থেকে 25% বেশি বিনিয়োগ করে, আবার সুনীল অভিনবের চেয়ে 30% কম বিনিয়োগ করে। অভিনবের বিনিয়োগ, অভিনব বিনিয়োগ করে কত, 6,000 টাকা। তাহলে অভিনব থেকে আমরা পাবো কত, এই সুনীলটা পাবো, সুনীল বিনিয়োগ করে কত না, সুনীলের বিনিয়োগ কত হচ্ছে না, এই 6,000 টাকা এর 30% কম বিনিয়োগ করে অভিনবের চেয়ে, তাহলে 30% 70%, এটার 70% মানে 70/100। তাহলে এটা আমরা কাটাকুটি করলাম, এর সঙ্গে একটা কেটে দিলাম, তাহলে 7/6 42 টাকা, এইটা হয় সুনীল। এবারে রীতা কত করে, রীতা বিনিয়োগটা কত হচ্ছে না, সুনীলের যে বিনিয়োগ তার 25% বেশি, মানে 125/100, দুটো শূন্য কেটে যাবে, 42কে আমরা 125 দিয়ে গুণ করবো, তো 125 গুণিতক 42 করলে হবে 250, আর এটা হবে 500। 0.525 সমান হচ্ছে 5,250 টাকা। তাহলে এই ক্ষেত্রে আমরা কি কি পেলাম, এই ক্ষেত্রে পেলাম অভিনব বিনিয়োগ করে 6,000, সুনীল বিনিয়োগ করে 4,200, আর রীতা বিনিয়োগ করে 5,250 টাকা। তো এইবারে আমাদের যেটা চেয়েছে
যে তাদের রিতার বিনিয়োগ, তাহলে রিতার বিনিয়োগ বাকি দুজনের মোট বিনিয়োগের অনুপাত কত হবে? তো রিতার বিনিয়োগ ও বাকি দুজনের মোট বিনিয়োগের অনুপাত, বাকি দুজন বলতে সুনীল আর অভিনব, তাহলে সুনীল প্লাস অভিনবর কত হচ্ছে? তাহলে রিতার তো এটা থাকছে 5250, এটার সঙ্গে এই দুটোর যোগফল হবে, যোগফল কত হচ্ছে না 1200, এই সরি এটা 6000, এটা 4200, মানে 10200, এই দুটো হচ্ছে অনুপাত। এবারে এটাকে আমরা কাটাকুটি করব, 0 0 কেটে যাচ্ছে, এবারে 5 দিয়ে কাটলে 5 একে 5, 5 একে 5, 0, 5 5 25, 5 2 10, 0 5 4 20, তাহলে 105 অনুপাত 204, তাহলে ডি দাগের অপশনটা কারেক্ট অপশন, এদের মধ্যে কোনটা? নেক্সট অঙ্কটা কি বলেছে আমরা দেখে নিই। কোশ্চেন নাম্বার 94, এটা বলেছে একটি সংখ্যার 60% 1/4 অন্য একটি সংখ্যার 20% 2/5 সমান হলে তাহলে প্রথম এবং দ্বিতীয় সংখ্যার অনুপাত কত হবে? তো সিম্পল অঙ্ক, এটাতে বলেছে দুটি সংখ্যা আমরা XY ধরে নেব। তো বলেছে একটি সংখ্যার 60% আর 1/4, তো প্রথমে তাহলে কি করব, আমরা সংখ্যা দুটি যদি XY ধরে নিই, তাহলে এক্সের 60%, তার হচ্ছে কত, তার হচ্ছে 1/4, এইটা সমান আরেকটি অন্য একটি সংখ্যার 20%, ওয়াই এর যদি আমি 20% নিই, তার 2/5, এর 2/5, এইটা সমান হবে। তাহলে এক্স অনুপাত ওয়াই সমান কত হবে? যাক, এটাকে আমি পুরোটাই ক্যালকুলেশন করে নিই। প্রথমে 60/100 করলাম, এটা ইন্টু 1/4 সমান 4, ওয়াই গুণিতক 20/100 ইন্টু 2/5, এখানে 20 60 এগুলো সব ভাষায় লেখা আছে, এটা ভালো করে লক্ষ্য করতে হবে। তো এইবারে আমরা কি করব, এখানে 0 0 কেটে যাচ্ছে, এটা 2 দিয়ে কাটবে, আর এটা 2 হবে। এক্ষেত্রে পুরো 5-এ কেটে যাচ্ছে, আর কিছু নেই। তো এটা থাকলে কি থাকলো, এক্স ইন্টু 3/2 সমান ওয়াই ইন্টু 2/25, তাহলে আলটিমেট দাঁড়ালো x/y সমান, এটা ওপাশে গেলে এটা ওয়াইটা নিচে হয়ে গেল, এটা 2/25 গুণিতক 2/3, তো এই ক্ষেত্রে এটা 20 হবে। তো এখানে একটা 20 আসবে। তো এবারে আমরা ক্যালকুলেশন করব, এটা 5 দিয়ে কাটবে, 5 5 25, 5 4 20, তার মানে কত হচ্ছে 8/15। সুতরাং আমরা পেয়ে যাচ্ছি এক্ষেত্রে এক্স অনুপাত ওয়াই সমান 8/15। দেখে নিই অপশানগুলো কোনটা কারেক্ট হচ্ছে। এক্ষেত্রে কিন্তু কোনোটাই নয়, হবে ডির দাগের অপশানটা কারেক্ট অপশান। নেক্সট অঙ্কে চলে যাই, কোশ্চেন নাম্বার 98, এটা বলেছে 5টি আম এবং 4টি কমলা লেবুর দাম 3টি আম ও 7টি কমলা লেবুর দামের সমান হলে একটি আম ও একটি কমলা লেবুর দামের অনুপাত কত হবে? 5টি আম, 5 ম্যাঙ্গোস, তো 5m এটা ধরলাম, আর এর সঙ্গে 4টি কমলা লেবু, 4 অরেঞ্জ, এটা হলো, তো সঙ্গে এটা সমান হচ্ছে কত, 3টি আম 3m সঙ্গে 7টি কমলা লেবু, এইটা 7। তো এই যে আমাদের এটা ইকুয়েশন একটা বেরোলো, এখানে আমরা ক্যালকুলেশন করব, এম গুলো এক সাইডে নিয়ে এলে এটা 2m হবে, আর ওটা এক সাইডে নিয়ে এলে এটা 5o হবে। তাহলে m/5 সমান হচ্ছে, m/o সমান হচ্ছে কত, 5/2। তাহলে আম ও কমলা লেবুর দামের অনুপাত হচ্ছে 5:2। এখানে ডির দাগের অপশনটা কারেক্ট অপশন, একটি আম এবং একটি কমলা লেবু। এখানে এম ইজ টু ও, একটি আম একটি কমলা লেবু কিভাবে বুঝলাম, এটা 2টি আম 2টি কমলা লেবু হতে পারতো, 10টি আম 10টি কমলা লেবু হতে পারতো, তার অনুপাত কিন্তু একই হবে, মানে দুটো সেম সেম, এর সঙ্গে কোনো সংখ্যা যেহেতু নাই, এখানে 2m ইজ টু ও যদি থাকতো, তো সেক্ষেত্রে 2টি আম একটি কমলা লেবু, বা 4টি আম 2টি কমলা লেবু, বা 20টি আম এক্ষেত্রে 10টি কমলা লেবু, এইভাবে আমাদের হতে পারে।
তো এক্ষেত্রে কিন্তু এম ইজ টু ও যেহেতু আছে, এর সঙ্গে কোনো সংখ্যা গুণ নেই, সেক্ষেত্রে কিন্তু একটি পূর্ণাঙ্গ আমরা বলতে পারি। এই অনুপাতটা হচ্ছে 5:2। তো একটু ক্যালকুলেশনে ভুল হলো, এখানে এখানে ওটা এখানে 7 আছে, এটা 4 আছে, এটা 3 হয়ে যাবে। 3 5 না 3, তাহলে 3:2। তাহলে অপশানটা হবে এটা, সির দাগের অপশানটা কারেক্ট অপশান। নেক্সট চলে যাচ্ছি 99 কোশ্চেন নাম্বার। এটা কি বলেছে একবার দেখে নিই। তো এটা বলেছে কি যে এক মিশ্র সারে ইউরিয়া এবং পটাশের অনুপাত আছে 7:3, তাহলে ওই মিশ্র সারে ইউরিয়ার পরিমাণ শতকরা হার কত। তো এখানে শতকরা পার্সেন্টেজ বের করতে বলেছে। তো দেখে নিই এটা কেমনভাবে করা যায়। নির্ণয় একবারে ডাইরেক্ট বের করতে পারি, নির্ণয় শতকরা। এখানে বলছে ইউরিয়া এবং পটাশের অনুপাত, এটা ইউরিয়ার অনুপাতটা বের করতে বলেছে। তাহলে ইউরিয়ার অংশটা কত হচ্ছে, 7/10 অংশ হচ্ছে, কেমন করে না 7/3, ইউরিয়ার অংশ 7/10, তাহলে এর শতকরা হারটা আমাদের বের করতে হবে ইন্টু 100, এটাই পার্সেন্টেজ। তাহলে হচ্ছে 7/10 গুণিতক 100%, শূন্য, এটা 10×100, তাহলে হচ্ছে 70%। তাহলে এই ক্ষেত্রে আমরা পাবো কত না ইউরিয়ার পরিমাণটা হচ্ছে 70%। ডির দাগের অপশনটা কারেক্ট অপশন। তো এই অঙ্কটা আরেকবার বলে দিই, এখানে ইউরিয়া এবং পটাশের অনুপাত দেওয়া আছে 7:3। তো সেই ক্ষেত্রে আমরা ইউরিয়ার শতকরা হার বলেছে, তাহলে ইউরিয়ার আমরা ভগ্নাংশটা বের করবো। ইউরিয়ার অংশ কত হচ্ছে, আচ্ছা মোট অংশ হচ্ছে কত, 7 আর 3 যোগ করলে যেটা হবে 10 অংশ। তো ইউরিয়ার অংশ হচ্ছে 7/10 আর পটাশের অংশ হচ্ছে 3/10। আমরা ইউরিয়ার শতকরা পরিমাণ বের করবো, তাহলে ইউরিয়ার অংশ গুণিতক 100, তাহলে ইউরিয়ার শতকরা পরিমাণ। আর পটাশের পরিমাণ হচ্ছে কত, পটাশের পরিমাণ যদি বের করতে হতো তাহলে 3/10 গুণিতক 100, এটা এইভাবে আমরা করতাম। তো আমাদের পটাশ দরকার নেই, ইউরিয়া চেয়েছে, তাহলে 7/10 গুণিতক 100% সমান হচ্ছে 70%। এটাই হবে আমাদের উত্তর, ডির দাগের অপশন কারেক্ট অপশন। এবারে চলে যাই এখানে 101 দাগের অঙ্ক। এখানে বলেছে কলকাতা থেকে একটি জায়গার যাওয়ার বাস ভাড়া 20 টাকা এবং ট্রেন ভাড়া 30 টাকা। এটা একটা অ্যাবসার্ড অঙ্ক, তো যদিও বাস্তবের সঙ্গে এর কোনো মিল নেই যে বাস ভাড়া ট্রেন ভাড়ার চেয়ে কম হবে। যাই হোক, এটা অঙ্কের ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে বাস ভাড়া 20 টাকা, ট্রেন ভাড়া সেখানে 30 টাকা। তো ট্রেন ভাড়া 20% বৃদ্ধি পেল এবং বাস ভাড়া 10% বৃদ্ধি পেল, তাহলে নতুন ট্রেন এবং বাস ভাড়ার অনুপাত কত হবে। তো ইন্টারেস্টিং অঙ্ক। তো এই ক্ষেত্রে আমরা কি এখানে পার্সেন্টেজকে কিন্তু একসঙ্গে মিশিয়ে দিয়ে এইভাবে অঙ্কটাকে করা হয়েছে। তো ট্রেন ভাড়া 20% বৃদ্ধি পাচ্ছে এবং বাস ভাড়া 10% বৃদ্ধি পাচ্ছে, তারপরে আমাদের ক্যালকুলেশন করতে হবে। তো অঙ্কটার বিশেষ কিছু নেই, এখানে শুধু ব্যাপারটা বুঝতে হবে যে বাস ভাড়া 20 টাকা এবং ট্রেন ভাড়া 30 টাকা। তো বাস ভাড়া বৃদ্ধি পেয়েছে 10% আর ট্রেন ভাড়া 20% বৃদ্ধি পেয়েছে। তো এই ক্ষেত্রে এই পরপর কোনটা, প্রথমে ট্রেন ভাড়া আছে, তাহলে ট্রেন ভাড়া আমাদের কত ছিল না 30 টাকা, সেটা বৃদ্ধি পেয়েছে কত 20%, তাহলে বৃদ্ধি পেয়ে হয়েছে 120/100। আচ্ছা, এটার সঙ্গে আমাদের অনুপাত করব কি না বাস ভাড়া আগে ছিল কত 20 টাকা, তার বৃদ্ধি পেয়েছে কত, বাস ভাড়া বৃদ্ধি পেয়েছে 10%, তাহলে 110/100, মানে বেড়ে হয়েছে 100 টাকা ছিল, বেড়ে হয়েছে 110, তাহলে এইটা। তো এই ক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করব বৃদ্ধি হয়ে, তাহলে 30 টাকা বৃদ্ধি হয়ে কত হবে আর 20 টাকা বৃদ্ধি হয়ে কত হবে। এটা 0 কেটে গেল, এর 0 আরেকটার সঙ্গে কাটলো, এর 0 এটার সঙ্গে কাটলো, এটার সঙ্গে আরেকটা, তাহলে আমরা আলটিমেট 12×3 = 36 আর এটা 22। আরেকটু আমাদের কাটাকুটি হবে, এক্ষেত্রে 2 দিয়ে কাটবে, এটা 36 যেটা আছে সেটা 18 আর এটা হবে 11, তাহলে 18:11। ডির দাগের অপশনটা কারেক্ট অপশন। আশা করি বুঝতে অসুবিধা হয়নি। আজকে এই পর্যন্ত। তো প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক কিন্তু আলাদা আলাদা ধরনের, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো।
আশা করি এখানে অনেক নতুন ধরনের অঙ্ক পাবে। তো আবার বলবো, যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, সঙ্গে বেল আইকনটিও প্রেস করতে ভুলো না, এবং যারা পুরনো অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এবং যদি ভিডিওটি কাজের মনে হয়, ভালো মনে হয়, অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা।